জেলা কোচবিহারের সদর শহরের মধ্যে একাধিক রাজ আমলের দিঘি রয়েছে, তাই অনেক সময় কোচবিহারকে দিঘির শহর বলেও আখ্যায়িত করা হয়। রাজ আমলের এই দিঘিগুলি হেরিটেজ তালিকাভুক্ত হয়েছে হেরিটেজ ঘোষণার সময়। এই দিঘিগুলির মধ্যে অন্যতম হলো রাজমাতা দিঘি। তবে বর্তমান সময়ে এই দিঘিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে একাধিক সমস্যা। হ্যাঁ, বিষয়টা মানে খুবই একটা কঠিন একটা বিষয় এবং সবচেয়ে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে ইতিমধ্যে রাজমাতা দিঘির সংস্কার চলছে। সেই অবস্থা থাকা অবস্থায়ও সেখানে এক শ্রেণীর মানুষ তারা এই যে দিঘিকে ডাস্টবিন ভাবা সেটা আমরা বন্ধ করতে পারিনি। সংস্কারের পাশাপাশি আমাদের মন মানসিকতারও কিন্তু পরিবর্তনটাও কিন্তু সমানভাবে জরুরি। এই দিঘির শহর কোচবিহার, সেই কোচবিহারের এই এতগুলো দিঘি রয়েছে। রাজ আমলের এই হেরিটেজ দিঘির বর্তমান সময়ে একেবারেই বেহাল দশা। নোংরা আবর্জনায় দিঘির জলে দূষণ ছড়াচ্ছে রীতিমতো। সমস্যা তৈরি হয়েছে অনেক ধরনের। জেলার হেরিটেজ তালিকাভুক্ত দিঘি হওয়া সত্ত্বেও এই দিঘির 4টি ঘাটের মধ্যে একটি ঘাটের একেবারেই বেহাল দশা, আর অন্যান্য ঘাটগুলিরও চারিধারে পরিপূর্ণ হয়ে রয়েছে নোংরা আবর্জনা। ফলে বর্তমান সময়ে এই দিঘির জলে দূষণ ছড়াচ্ছে এবং বিষক্রিয়া তৈরি হচ্ছে। ভীষণ চিন্তাজনক এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিষক্রিয়ায় কিছু মাছ মারা গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়েই আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে অতি দ্রুত এখানকার জল পরীক্ষা করে যদি এই দূষণ এখনই রোধ করা না যায় তাহলে এটা আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে পারে। ব্যবস্থা নিতে হবে যাতে বিষক্রিয়া না হয় এবং তারই সাথে সাথে আরও আশপাশের স্থানীয় নাগরিক সহ আশপাশের এলাকার যারা রয়েছেন সকলকে আরও বেশি করে জনসচেতনতা বাড়াতে হবে যে দিঘিকে ডাস্টবিন ভাবা আমাদের বন্ধ করতে হবে। দিঘির বিষয় নিয়ে হেরিটেজ কমিটির বেশিরভাগ সদস্যরা জানান জেলাশাসককে বিষয়টি জানানো হবে, যাতে জেলাশাসক দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তবে এখনও পর্যন্ত এলাকার স্থানীয় মানুষেরা এবং শহরের বহু নাগরিক নোংরা আবর্জনা ফেলছেন এই দিঘির মধ্যে, আর এর ফলেই দিঘির জলে নতুন করে দূষণ দেখা দিচ্ছে। বর্তমান সময়ে এই বিষয়টি দ্রুত বন্ধ না করা গেলে আগামী দিনে এই দিঘির বাস্তুতন্ত্র নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। আম এর ফলে শুধু দিঘির জীববৈচিত্র্যই ধ্বংস হচ্ছে না, সাধারণ মানুষ যারা অনেক সময় ওখানে হাত পা ধোন তারা কিন্তু কঠিন চর্মরোগে আক্রান্ত হতে পারে। সবথেকে বড় কথা, যে হেরিটেজ দিঘি, সেই হেরিটেজ দিঘি কেন নিয়মিত পরিষ্কার করা হয় না? কুচবিহারে হেরিটেজ করে তো অনেক দিঘির অস্তিত্ব অলরেডি লুপ্ত হয়ে গেছে। অনেক দিঘির আয়তন কমতে কমতে কদিনের মধ্যে সেগুলো পুরোই বুঝে যাবে বা বুঝিয়ে ফেলা হবে। হেরিটেজ কমিটি এগুলো দেখে না কেন? তো লজ্জা। দিঘির জলে মারাত্মক দূষণ ও বিষক্রিয়ার ফলে দিঘির জীববৈচিত্র্য নষ্টেরও সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান সময়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।